ওয়েলকাম গাইস। তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা কিন্তু চাকরি রিলেটেড, এডুকেশন রিলেটেড থেকে একটু আলাদা, এবং আমি এটা নিয়ে ভিডিও অলরেডি আগেও করেছি যে কোভিড টিকা নিয়ে আজকে একটি ভিডিও থাকছে তোমাদের জন্য। খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং এই ভিডিওটি দেখার পর তোমাদের অনেক কিছু ধারণা কিন্তু ক্লিয়ার হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করার জন্য আমি রিকোয়েস্ট করছি, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না, এবং তোমরা যদি দ্য টেকনোম্যান চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও ঠিক নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করে রাখো, এবং তার ঠিক পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে ওখানে প্রেস করে অল করে দাও, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোভিড টিকা কোথায়, কিভাবে, পদ্ধতি জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মানে কোভিড টিকাটার কি প্রসেস থাকবে, মানে আমরা কোভিড টিকা কিছুদিনের মধ্যেই হাতে পেয়ে যাব আমরা আশা করছি, এবং সেটা নেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি বিধিনিষেধ, কি কি স্টেপস, কি কি প্রসিডিওর আছে, কিভাবে মেনটেন করতে হবে, সেটা নিয়েই আজকে ভিডিওটি থাকছে। স্বেচ্ছায় যারা কোভিড টিকা নিতে চান তাদেরকেই দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মানে কোভিড টিকা নিতে হবেই এমন কোনো বাধ্যতামূলক কিন্তু নেই, সেটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে তা সত্ত্বেও হাজারো প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে। কোথা থেকে টিকা পাওয়া যাবে, কি করেই বা টিকাকরণ হবে, টিকা নিতে গেলে কি কি নথিপত্র জমা দিতে হবে, এই ধরনের একগুচ্ছ প্রশ্নের উত্তর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সেই জন্য ফ্রেন্ডস, আমি মনে করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি কিন্তু পুরোপুরি কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করছি। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে কোভিড টিকাকরণ সংক্রান্ত একাধিক ধোঁয়াশা সহজভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। জনসাধারণের মধ্যে যে সমস্ত প্রশ্ন সবচেয়ে বেশিবার উঠে এসেছে তার জবাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে ভিডিওটি থাকবে। তো প্রথম প্রশ্ন, কোভিড টিকা কি বাধ্যতামূলক? তো সেই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ওই ব্যাখ্যায় প্রথমেই স্পষ্ট করে জানানো হয়েছে দেশবাসীর জন্য কোভিড টিকা বাধ্যতামূলক নয়, তবে যারা টিকা নিতে ইচ্ছুক তাদের অতি অবশ্যই অনলাইনে নাম নথিভুক্ত করাতে হবে। মন্ত্রকের তরফে বলা হয়েছে কোভিড-19 টিকাকরণ পুরোপুরি স্বেচ্ছামূলক, যদিও পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, সহকর্মীদের করোনার সংক্রমণের হাত থেকে রুখতে প্রত্যেককেই ভ্যাকসিনের পুরো ডোজ নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। সংক্রমণ রুখতে 28 দিনের ব্যবধানে টিকার 2টি ডোজ অবশ্যই নিতে হবে। তার মানে এটা স্পষ্ট যে একবার নিলে হবে না, 28 দিনের ব্যবধানে টোটাল 2টো ডোজ আমাদেরকে এই করোনার ভ্যাকসিনের যে 2টো ডোজ, সেই 2টো আমাদের ডোজ নিতে হবে। পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে টিকাকরণের জন্য কোথায় নাম নথিভুক্ত করতে হবে। এই প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যারা স্বেচ্ছায় টিকা নিতে চান তাদের নিজেদের নাম এবং ফটো সহ পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে স্বাস্থ্য মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে। টিকা নিতে হলে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন টিকা নেওয়া বাধ্যতামূলক নয়, তবে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করানো কিন্তু বাধ্যতামূলক। মানে করোনা টিকা যদি নিতে হয় তো সেক্ষেত্রে নাম কিন্তু নথিভুক্ত করাতে, রেজিস্ট্রেশন করাতেই হবে। রেজিস্ট্রেশনের জন্য কি কি নথিপত্র জমা দিতে হবে সেক্ষেত্রে জানানো হয়েছে ড্রাইভিং লাইসেন্স, জব কার্ড, প্যান কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবই, সরকারি বেসরকারি সংস্থার আইডি কার্ড অথবা ভোটার কার্ডের যে কোনো একটি জমা করলেই চলবে। মানে যে কোনো আইডেন্টিটি প্রুফ একটা চাওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের পর কোথায় টিকাকরণ হবে তা কিভাবে জানা যাবে? স্বাস্থ্য মন্ত্রক এক্ষেত্রে জানিয়েছে, অনলাইনে রেজিস্ট্রেশনের পর টিকা নিতে ইচ্ছুকদের নথিভুক্ত করা মোবাইল নম্বরে এ বিষয়ে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। টিকাকরণের দিনক্ষণ বা কোথায় তা হবে সে সম্পর্কিত যাবতীয় তথ্য SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। মানে যখন আমরা নাম নথিভুক্ত করব, যে মোবাইল নাম্বারটা দেবো সেই মোবাইল নাম্বারেই কিন্তু আমাদের সমস্ত ডিটেলস আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা এই মুহূর্তে করোনা অথবা অন্য কোনো রোগে আক্রান্ত তারা কি টিকা নিতে পারবেন? মন্ত্রকের পরামর্শ, ক্যান্সার বা ডায়াবেটিস আক্রান্ত অথবা যারা সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদেরও টিকাকরণে অংশ নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে যারা এই মুহূর্তে করোনায় আক্রান্ত বা সংক্রমিত বলে সন্দেহ করা হচ্ছে তাদের সরাসরি টিকাকরণ কেন্দ্রে আসতে নিষেধ করা হচ্ছে, কারণ তাতে ওই কেন্দ্রে উপস্থিত অন্যদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। ওই ব্যক্তিদের অন্তত 14 দিনের পর্যবেক্ষণে থাকা উচিত। টিকাকরণের প্রাথমিক পর্বে কারা টিকা পাওয়ার যোগ্য তা কিভাবে জানা যাবে? স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, প্রাথমিক পর্বে করোনা যুদ্ধে সামিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী যেমন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, 50-এর বেশি বয়সী ব্যক্তিরাই এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারে টিকাকরণের জন্য তথ্য জানানো হবে। মানে যে সমস্ত ব্যক্তিরা, মানে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং যারা এই কোভিড নিয়ে যারা সবসময় কোভিড ব্যক্তিদের সাথে থাকছে, যারা কোভিডে আক্রান্ত তাদেরকে নিয়ে যে সমস্ত ব্যক্তিরা থাকে তাদেরকেই মূলত প্রথমেই দেওয়া হবে, এবং যারা 50-এর ওপরে যে সমস্ত ব্যক্তিরা যাদের ক্ষেত্রে কোভিড বেশি ঝুঁকিপূর্ণ সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আগে টিকাকরণটা দেওয়া হবে। কোভিড টিকা কি সুরক্ষিত? এই বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছে মন্ত্রকের দাবি, ভারতে তৈরি কোভিড টিকার গুণগত মান নিয়ে কোনো ধরনের সমঝোতা করা হবে না। কোভিড টিকা নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, এটা স্পষ্টই বলা হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মতোই এদেশে তৈরি কোভিড টিকা পুরোপুরি সুরক্ষিত। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পরেই কিন্তু তা বাজারে ছাড়া হবে। টিকা নেওয়ার পর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে? স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে সুরক্ষা নিশ্চিত করার পরই প্রতিটি কোভিড ভ্যাকসিন ভারতের বাজারে ছাড়া হবে। তবে অন্যান্য সব ভ্যাকসিনের মতোই এই টিকা নেওয়ার পর ব্যথা বা সামান্য জ্বরের উপসর্গ কিন্তু দেখা দিতে পারে। তো ফ্রেন্ডস, এই সমস্ত প্রশ্নের উত্তর, যে সমস্ত প্রশ্নগুলো বেশিরভাগই কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের কাছে সাধারণ মানুষ করেছিলেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে ভিডিওতে আমি জানিয়ে দিলাম। প্রশ্নও দেখালাম, উত্তরও দেখালাম এবং অবশ্যই তার পাশাপাশি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমার এই প্রচেষ্টা তোমাদের মনে হয় যে ভালো, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলো না। এবং তোমাদের কাছে প্রতিবারের মতো আমি একটাই রিকোয়েস্ট করি, ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং তোমরা যদি দ্য টেকনোম্যান চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, তাহলে যখন এই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই তোমার সাথে দেখা হবে নেক্সট আপডেট নিয়ে।